প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের লিনিয়ার প্রোগ্রামিং সাবজেক্ট এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি এসেছিল 18 সালে, যে কোনো একটা প্রোগ্রামিং সমস্যা দেওয়া থাকবে, সেটাকে বলবে আদর্শ আকারে প্রকাশ করো বা প্রমাণ আকারে প্রকাশ করো বা স্ট্যান্ডার্ড আকারে প্রকাশ করো। এই অংশে ধরি x2 ইকুয়াল টু 3 মাইনাস x2 প্রাইম লিখব, কারণ কোনো চলক অঋণাত্মক না হলে সেটাকে আদর্শ আকারে প্রকাশ করা যাবে না। এখানে আমরা এটাকে অঋণাত্মক বানাবো। তাহলে ধরি অঋণাত্মক বানাবো কীভাবে? 3 মাইনাস x2 প্রাইম, অর্থাৎ এইখানে ডান দিকে ধ্রুবক আছে, ধ্রুবক মাইনাস যে চলকটা আছে তারপর প্রাইম দেব। যদি শুধু x2 লেস দেন অর ইকুয়াল 0 থাকতো, তাহলে আমরা এটাকে লিখতাম x2 ইকুয়াল টু মাইনাস x2 প্রাইম, কারণ 0 লেখার প্রয়োজন হয় না। যদি এখানে 4 থাকে, 4 মাইনাস x2 প্রাইম লিখব। যেখানে x2 প্রাইম 0 এর চেয়ে বড় অথবা সমান, ফলে প্রদত্ত এলপিপিটির সমতুল্য রূপান্তরিত আকার হবে। রূপান্তরিত আকার হবে, এই গরিষ্ঠীকরণ করো জেড ইকুয়াল টু মাইনাস 3x1, x2 জায়গায় চেঞ্জ হবে 3 মাইনাস x2 প্রাইম। আমরা এটা চেঞ্জ করে দেব। গরিষ্ঠীকরণ করো জেড ইকুয়াল টু মাইনাস 3x1 মাইনাস 2 ইন্টু x2 জায়গায় 3 মাইনাস x2 প্রাইম। শর্তসমূহের ক্ষেত্রেও x2 জায়গায় 3 মাইনাস x2 প্রাইম বসাই দেব। বাকি যা আছে তাই থাকবে। তাহলে এখানে কি কি চলক ব্যবহার হইল? x1, x2 প্রাইম সবাই 0 এসে বড়। তারপর আমরা প্রদত্ত এলপিপি এর রূপান্তরিত আকারকে, এটা হচ্ছে রূপান্তরিত আকার, রূপান্তরিত আকারে অঋণাত্মক অংশটুকু ব্যতীত
সকল শর্তসমূহকে সমীকরণরূপে প্রকাশের উদ্দেশ্যে প্রথম শর্তে বাড়তি চলক, প্রথম শর্তে অর্থাৎ এই যে শর্ত অসমতা শর্তগুলো আছে, কোন শর্তে কমতি চলক ব্যবহার করব আর কোন শর্তে বাড়তি চলক ইউজ করব। প্রথম শর্তের দিকে আমরা তাকাই যে ওয়ান হচ্ছে ধ্রুবক আর এই দিকের অংশটুকু এগুলো হচ্ছে চলকের এরিয়া, চলকের দিকে এটা দেন আছে, তার মানে ধ্রুবকের চেয়ে চলক বড় অর্থাৎ চলক বেশি আছে। এখানে চলক বেশি থাকার কারণে আমরা লিখলাম প্রথম শর্তে বাড়তি চলক, চলক বেশি থাকলে লিখতে হবে বাড়তি চলক। এটা যেহেতু প্রথম শর্ত এই কারণে S1 ইউজ করলাম, যে এসছে বড়। দ্বিতীয় শর্তের দিকে লক্ষ্য করি যে চলকগুলো ধ্রুবকের চেয়ে ছোট, তার মানে কম, চলক কম আছে, ধ্রুবকের চেয়ে চলক কম আছে। এইখানে এই ক্ষেত্রে আমরা যে চলক যে ভ্যালুয়েবলটা ইউজ করব, যে চলকটা ইউজ করব সেটা হচ্ছে কমতি চলক, তার নাম হবে কমতি চলক। যেহেতু দ্বিতীয় শর্ত এক্ষেত্রে এই কারণে আমরা S2 ব্যবহার করছি, 0 এর চেয়ে বড়। ও 3 নম্বর শর্তের দিকে তাকাই যে চলক ধ্রুবক 3 এর চেয়ে চলক বড়, তার মানে চলক বেশি। এই ক্ষেত্রে আমরা যে ভ্যারিয়েবলটা অর্থাৎ চলকটা ব্যবহার করব S3, সেটা হবে বাড়তি চলক। আর এইভাবে লেখার পর যোগ করে পাই, আমরা এখন যোগ করব। যোগ করলে হয় গরিষ্ঠকরণ করো, z ইকুয়াল টু -3x1 -2 ইন্টু 3 x2 প্রাইম প্লাস 3 শর্তের ক্ষেত্রে 3টা চলক আমরা ইউজ করতেছি। প্রথম শর্তের ক্ষেত্রে S1, দ্বিতীয় শর্তের ক্ষেত্রে S2, তৃতীয় শর্তের ক্ষেত্রে S3, সব চলকগুলো আমরা এখানে ইউজ করব। তবে সহগ 0 ইউজ করে S1 0, S2 0, S3 শর্তসমূহ। x1 x1 প্লাস, এটা পাশাপাশি সাজিয়ে নেব, -x2 প্রাইম প্লাস 3। এবার আসি প্রথম শর্তে যেহেতু S1 চলক ইউজ করব, প্রথম শর্তে যেহেতু S1 চলক ইউজ করব, তার মানে এখানে ধ্রুবকের চেয়ে চলক বেশি আছে। এখানে আমরা যে চলকটা ইউজ করলাম তার নাম দিলাম আমরা বাড়তি চলক, প্রথম শর্তে বাড়তি চলক। কিন্তু যখন এটা এইখানে অসমতা চিহ্নের জায়গায় আমরা সমান চিহ্ন ব্যবহার করব, তাহলে নিশ্চয়ই বাম দিকের অংশও যা থাকবে ডান দিকের অংশও তা থাকবে, অর্থাৎ সমান সমান হবে। এই যদি 2 কোটি টাকার মালিক হয়, ধ্রুবকও হবে 2 কোটি টাকার মালিক। তাহলে আমরা কি করব, এখানে এমনিতেই চলক বেশি, তাহলে আমরা কি করব, সমান করার জন্য, সমীকরণটা প্রকাশ করার জন্য এখানে আমরা চলকটা বিয়োগ করে দেব। তাহলে আমরা কি করব, প্রথম শর্তে S1টা বিয়োগ, বাকি শর্তগুলো সহগ 0 লিখে লিখে প্লাস আকারে লিখে রাখবো। যেহেতু সমীকরণ এখানে প্রকাশ করে ফেললাম, ইকুয়াল টু আমরা কি করব, 1 লিখব। দ্বিতীয় শর্তের দিকে তাকাই। দ্বিতীয় শর্ত x1 আছে, x1 থাকবে, এটা প্লাস গুণ করে দিলাম প্রাইম
প্লাস 3। এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় শর্তের ক্ষেত্রে s2 ইউজ করছি, অর্থাৎ দ্বিতীয় শর্তে কমতি চলক ধ্রুবকের চেয়ে চলক কম ছিল বলে আমরা কমতি চলক ব্যবহার করছি। এখন সমীকরণ রূপে প্রকাশ করার জন্য মাঝখানে যদি সমান চিহ্ন দিব, তাহলে এদিকে আমরা সমান করব, তাহলে চলক কম আছে, তাহলে আমার এবার চলক যোগ করে দিতে হবে। বাকিগুলো 0 সহগ দিয়ে লিখে রাখবো। দ্বিতীয় শর্তের ক্ষেত্রে s2 ব্যবহার করব, তাহলে আমরা এখানে প্লাস s2 লিখব, প্লাস 0 s3 ইকুয়াল টু 7। এবার আসছে তৃতীয় নম্বর অসমতা সমীকরণ। x1 লিখব, 2 দ্বারা গুণ করে দিই, মাইনাস 2x2 প্রাইম প্লাস 6। এই ক্ষেত্রে আমরা বাড়তি চলক s3 ব্যবহার করছিলাম, তার মানে চলক এমনিতেই বেশি আসে, যদি সমান করতে চাই তাহলে চলক কমাইতে হবে। তাহলে সেক্ষেত্রে এই s3 জায়গায় আমরা মাইনাস s3 ব্যবহার করব, বাকিগুলো সহগ 0 দিয়ে লিখে রাখবো, ইকুয়াল 3। এইখানে আমরা কি কি চলক ব্যবহার করলাম? চলক ব্যবহার করছি x1, x2 প্রাইম, s1, s2, s3, এগুলো 0-র চেয়ে বড় হবে। এবার পরবর্তীতে বা চিহ্ন ব্যবহার করব। গরিষ্ঠকরণ করো, গরিষ্ঠকরণ করো z ইকুয়াল টু, এই জায়গায় সব ঠিক থাকবে, শুধু 2 দ্বারা এই অংশটাকে গুণ করে দেব, তাহলে আমরা পাই প্লাস 2x2 প্রাইম মাইনাস 6, মাইনাস 3x1 মাইনাস 2 দ্বারা গুণ করে দিই, প্লাস 2x2 প্রাইম প্লাস মাইনাস 6, বাকি সব ঠিক থাকবে। 0s1, 0s2, 0s3। শর্তসমূহ x1, প্রথম শর্তে বাম দিকে 3 আছে, 3 যদি ডান দিকে নিয়ে যাই তাহলে 1 মাইনাস 3, তার মানে -2 থাকে। আর ধ্রুবকের ওই দিকে অর্থাৎ সমীকরণের ডান দিকে কোনো মাইনাস চিহ্ন রাখবো না, তাহলে ওই দিকের মাইনাসটা তুলে দেওয়ার জন্য আমার এই দিকে মাইনাসটা কমন না লাগবে, এদিকে মাইনাসটা কমন নিলে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে আমরা লিখব মাইনাস x1 প্লাস x2 প্রাইম
প্লাস মাইনাস এস টু হয়ে গেল প্লাস এস টু, মাইনাস মাইনাস এস ওয়ান, মাইনাস এস ওয়ান হয়ে যাবে প্লাস এস ওয়ান, বাকি যা আছে তাই থাকবে। এখানে জিরো দিলেও বাকি, মাইনাস দিলেও বাকি, যার কারণে অপরিবর্তন রেখে দিলাম। ওই দিকে হবে 2। তারপর এই শর্তে থ্রিটাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে হয় 7 মাইনাস 3 মানে 4। ওই দিকে আর ডান দিকের কোনো মাইনাস থাকলো না, তাহলে এই শর্ত, এই সমীকরণটা শুধু 3 ওই দিকে নিয়ে যাব। 0s1 s2 0s3, 7 থেকে 3 বাদ দিলে হয় 4। এই শর্তে লক্ষ্য করেন 6 বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস 3 হয়, আর মাইনাস 3 তো রাখা যাবে না, এই মাইনাসটাকে কাটতে হবে। মাইনাসটাকে তুলে দেওয়ার জন্য এদিকে মাইনাস কমন নিলাম, তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল। মাইনাস x1 প্লাস 2x2 প্রাইম, 0s1 থাকবে, 0s2 থাকবে, শুধু s3টা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 3 x1 x2 প্রাইম s1 s2 s3 0 সে করো। এই নির্ণয় সমস্যাটির আদর্শ আকারে প্রকাশ বা স্ট্যান্ডার্ড ফর্মে প্রকাশ বা প্রমাণ আকারে প্রকাশ।